এখন আমার প্রাণপ্রিয় মামাকে আমি কি করে বাঁচিয়ে রাখি বলো? এত চেষ্টা করো মরলে না। তাছাড়া তোমাকে মেরেও তো আমার কোনো লাভ নেই, তোমাকে বরঞ্চ বাঁচিয়ে রাখি। আব্বা তুমি আমাদের জন্য দোয়া করো। আমি জারিফার বিয়ে করতে চাইতেছি, আর খুশির নামে তালাকনামা পাঠিয়ে দিছি। আমি তোমার পোলারে বিয়ে করছি। কি রে মানুষের বাচ্চা, তুই আবার এখানে কেন আসছিস? কি চাই আমার এখানে? ও কিছু চাইতে আসে নাই, ও বলতে আইছে। কি বলবো আর নতুন কইরা? কি বলবো? ও এটাই বলতে আইছে সেই দিনে সেই ঘটনাটা পুরোটাই নাটক ছিল, যার পরিচালক ছিল তোমার বোনের জামাই, আর এই কাল লাগিনি জারিফা। হ্যাঁ, আমার ধাক্কা দিয়া টাকাতে ঢুকা দিয়েছে জামাই, আর এটা কন্ট্যাক্ট দিয়েছিল এই জারিফা। আমার সংসারে আগুন লাগানোর জন্য তুই অনেক কষ্ট করছিস জারিফা, এখন আবার আমার স্বামীরে বিয়ে করতে চাইতেছিস। তো এত লোক, এত ইচ্ছা। খুশি, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, অনেক অন্যায় করছি তোমার সাথে, আমার তুমি মাফ করে দাও। আব্বা 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 আমি আপনার সাথে অনেক অন্যায় করছি, আব্বা আমার মাফ করে দেন আব্বা। খুশি আবার কোন আমার মাফ করে দিতে। এই সোয়ার বাচ্চা, কোন যাইতাছস তুই? হ্যাঁ কোন যাইতাছস? তোর কারণে আজকে যা কিছু নষ্ট হয়েছে সব হয়েছে তোর কারণে। তুই কি ভাবছিস তোর আমি এমনি ছাড়া দিব? তুই তো একটা সাগর থেকে বিষয় ধর, তোর আজকে গরম মারা পাই। বাবা এই বাড়ি থেকে বাইরে যা, সময় মতো তোর তালাকনামা দিয়ে দিব। এই বাড়িতে অনেক কিছু হয়েছে, ভাইজান ভাবিরে অনেক ভালোবাসে, কিন্তু বিশ্বাস করতে পারে নাই। কি ভাইজান শিক্ষা পাইছো না? এই বাড়িতে খুশি ভাবির মতো ভাবি আর হইতে পারবো না। খুশি ভাবির বিকল্প কেউ না। কি রে তুই এখন খারাপ আছিস কেলিগা? যাবা কি হলো? দাঁড়িয়ে আছিস কেন? কথা বলবি না? আসলে সবাই তোমার ভুল বুঝাইতেছে। ব্যাপারটা হইছে কি আমি তোমার বল একদম চুপ, একটা কথা কবি না আজকাল। না, তুমি ওর গায়ে হাত তুলতে পারো না, কারণ ও একটা মেয়ে মানুষ। তুমি ওর গায়ে হাত দিতে পারো না। একটা পুরুষ মানুষ একটা মেয়ের গায়ে কখনো হাত দিতে পারে না। কিন্তু বাবা, ওটা আমাদের সংসারটা নষ্ট করে দিতে চাইছে। সেই জন্য তো আমি আছি আব্বা। তোরা কইছিলাম না, যেই দিন আমি এই বাড়িতে পা রাখবো সেই দিন তুই এক সেকেন্ডের লেগে এই বাড়িতে টিকতে পারবি না। তোর মনে আছে? তোর মতো বেঈমান কাল লাগে এই বাড়িতে যেন না করে। যা, এই বাড়ি থেকে যা।